हाई एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल नंदिता मुखार्जी आबार तुम्हारे साथे नतून एक भिडियो निये चले एलाम। अवश्य ये बैकग्राउंडटा देखे बुझतेई पारछो तोमरा आमि आमार मेसे चले एसेछि एबं आजके थेके आमादेर कलेज रिओपेन हयेछे माने आमरा नतून सेमिस्टारे उठेछि 7 सेमिस्टारे। ओरिएंटेशन क्लास तो सेदिनकेई हये गियेछिलो, तारपर किछुदिनेर छुटिते गियेछिलाम আর বাড়ি গিয়েছিলাম। তারপর আজকে 15 জান আজ থেকে স্টার্ট হলো 7 সেমিস্টারের ক্লাস, প্রপারলি স্টার্ট হয়ে গেছে। তো বেশ কদিন আগে পরীক্ষা হয়েছে, তো এই সব করে আমার ঘরটা প্রচণ্ড পরিমাণে মেশি হয়ে আছে। তো আজকে সেই জন্য এখন একটু টাইম আছে, ভাবলাম যে এই জায়গাটা দেখো, এখানটা পুরো একটুও সাজানো গোছানো নেই, পুরো একবারে যা তা অবস্থা হয়ে আছে। ভাবছি যে এই একটা পুরোপুরি পরিষ্কার করব এবং কতটা কি করে উঠতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করছি এখন থেকে শুরু করার। বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, কতটা কি করতে পারলাম কি না করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর কিছু কিছু ইউনিক আইডিয়া আমি করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো সাহায্যে তোমরাও ওই অনেক ছড়িয়ে থাকার থেকে যাতে রিঅ্যারেঞ্জ করে সব কিছু রাখতে পারো। যাই হোক, ব্যাস এটুকুই বলার ছিল। আপাতত ভিডিওটা স্টার্ট করি, মানে আমি কাজটা এই জায়গাটা আমি পুরোপুরি ক্লিন করলাম। আর ওই আমার একটা আঁকা ছিল অ্যাকচুয়ালি, ওটা এর ওপর আর কি রেখেছি। সামনেই হ্যান্ড ওয়াশের জিনিসপত্রগুলো আর টুকটাক আমার ডেলি ইউজের জিনিসপত্রগুলো সামনে রাখবো, আর বডি স্প্রে জাতীয় ওই জিনিসপত্রগুলো একটু পিছনে রাখবো। মেসে তো স্পেসটা প্রচুর কম, সেই জন্য একটু কষ্ট হচ্ছে, বাট তোমরা একটু দেখে নাও। ঘড়িতে এখন প্রায় 8:30, আর আজকে আমাদের ক্যান্টিনে করেছিল নান, মানে বাটার নান, আর তার সাথে কাবলি ছোলার তরকারি। কি বিশাল বড় সাইজের দেখো নানগুলো, আর এত টেস্টি ছিল। বহু দিন পর, প্রায় অনেক দিন পর বাটার নান খেলাম ক্যান্টিনে, তো অনেক দিন, প্রায় প্রথম বলতে পারো। তো রয় আর শুভ্রা দুজনেই তো গিয়েছিল ক্যান্টিনে, তো তখন এনেছিল। রয় তো একবারে থালা সাজিয়ে সবসময় একদম খায়, ওর খাওয়াটা দেখলেই ওটা ভালো লাগে। তো ও আগে আমাকে টেস্ট করাতে নিয়ে এসেছিল যে কেমন হয়েছে কি না হয়েছে, বল দেখি, তুইও খা আমরাও খাই। কি দারুণ হয়েছে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, দেখো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন একটা মরশুম, আলাদাই মরশুম চলছে, আর আমরা এখন বসে পড়েছি উনো খেলতে। তার কারণ এখন পরীক্ষার পরের পিরিয়ডটা চলছে, তাই না? এখন সেরকম পড়ার কিছু চাপ নেই।
ঘুম থেকে উঠে এসে লোকে পাগলে আজ বৃহস্পতিবার আর এখন আমরা চলে এসেছি জেঠিমার বাড়ি। জেঠিমা অনেক দিন ধরেই বলছিল যে পিঠে পুলি পার্বণ তো স্টার্ট হয়ে গেছে, তো তোমরা কবে আসবে বলো, তোমাদের সবাইকে একদিনকে পিঠে পুলি করে খাওয়াবো। তো আমরা বলেছিলাম যে না, তুমি শুধু একা করবে কেন, ওটাও একটা পিকনিক মতো হয়েই যাক, সবাই মিলে একসাথে পিঠে বানাবো, দিয়ে সবাই মিলে একসাথে খাবো, বেশ একটা গল্প আড্ডা হয়ে বেশ সুন্দর হবে। তো সেই জন্য বৃহস্পতিবার দিন জেঠিমা সব সাজিয়েই রেখেছিল, বিশেষ কিছু আমাদের করতে হয়নি, তবে ওই টুকটাক যেটুকু করেছি আর কি। তাই সবাই মিলে চলে এসেছি এখন জেঠিমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, এবার কেমন লাগে তোমরা অবশ্যই শেষে জানিও। আমি স্পেশালি এই পিকনিকের ভিডিওগুলোতে ভয়েস ওভার করি না, যাতে তোমরা আর কি ব্যাপারটা পাও আর এনজয় করতে পারো। আর আমার দিক থেকে একটা সুবিধা হয়, এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে পরে যখন দেখবো তখন খুব আর কি নস্টালজিক ফিল হবে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার আজকে আমি করেছি নিজে, আজকে আমি আবার নিজে 1 প্যাকেট করেছি কিনে। বাহ, পুরো একবারে ঘরোয়া। হ্যাঁ শুভ্র দিয়েছিলাম না আমি ওটা ইনস্টাগ্রামে দিয়েছি। হ্যাঁ ওটা ইনস্টাগ্রামে আমি দাঁড়িয়েছি নাকি? দাঁড়িয়ে থাক বাইরে। এটা তুমি এগুলো সব চলে আসো সবাইকে ভিডিও এই শত কাকা করতে গেছে। কি করতে গেছে? এমন একটা মধ্যে পেতে দেয়। করতে তো দেখেছি সবাই। হ্যাঁ অস্মিতা এলে তো আর কাউকে লাগবে না, ও তো একাই 100, তাই না? তুই এলে তো আর কাউকে লাগবে না। খাওয়াটা তৈরি করেছে, আচ্ছা দেখো এখানে আরে খাওয়াতে নেই আগে। আছে, অস্মিতা একাই তৈরি করতে বসেছে, কারণ আমাদেরকে আর লাগবে না, আমরা এখন খেতেই ব্যস্ত, আমরা সবাই খাচ্ছি, আমাদেরকে আর লাগবে না। অস্মিতা একাই। জেঠিমা এখানে একটা স্যাম্পল পিস হিসেবে রেখে দিয়েছে, এইটার মতো যেন হয়, আলাদাই কারুকার্য শুরু করে দিয়েছে। এর আমি করি, আমার মানে হচ্ছে এর থেকেও সুন্দর হবে। আমার দাদু যা পিঠে খুব সুন্দর করছে। বোন পুরো মিস করে যাবে। আর কি করবে? কখন আসবে? টাটা করে এসো, টাটা। সামনে ছিল না তখন গ্যাসটা নামানো ছিল তো। বুঝতে পেরেছি। ওখান থেকে আমি ওখানে গেলাম, আবার ওখানে চলে গেলাম, আবার ফেরত এসেছি। আমি 2 বার করলাম। ও তো আবার যাচ্ছে। সেফ দেওয়ার জন্য আজকে তো পুরো রেডি রে। মা হাত নেটো প্রিয়া, ওটা একটুখানি এগিয়ে দাও। প্রত্যেকে স্যাম্পল পিস এখানে একটা করে রাখা থাকবে। আমি একটা করব। জেঠিমা এটা রেখে দাও। আর কেউ নেই তাহলে? ও সবাই লেগে পড়েছে, সবাই 7 সেম। বাবা এখানেও তুই সেমিস্টার করছিস? না না, আমরাই আর কি, ভালো হয়েছে। বস সব বুড়ো দল জুনিয়ররা কেউ নেই। গুড় পিঠে ফুটতে শুরু করে দিয়েছে। ব্যাস ফুটতে শুরু করে দিয়েছে, ভাজতে। ও সরি সরি সরি, আচ্ছা আচ্ছা ওটা ভাজতে, তেলে ভাজ মানে টক হ্যাঁ না, আরে ওটা ফোটার মতো হচ্ছে তো, তাই বলছে ফুটতে শুরু করে দিয়েছে। ওটা ফোটার মতোই তো হচ্ছে, আরে টক বক করে আওয়াজ হচ্ছে। দেখ যে পিঠেগুলো বানানো হয়েছে, এইগুলো হচ্ছে প্রিয়া বানিয়েছে, এগুলো আমি, সব কটা আলাদা আলাদা দেখতে। এগুলো শতরূপা,
এইখানে শুভ্রা এটা বানিয়েছে, জেঠিমা এটা বানিয়েছে, আর এগুলো সব অস্মিতা এখানে হয়েছে। আর এখানে হচ্ছে সবাই এখনো বানাতে শুরু করে দিয়েছে, আমরা এখানে সবাই মিলে বানাচ্ছি। আর পিছনে যে ক্যামেরা ধরা আছে সেটা এইদিকে আরেকটা ছেড়ে দেবো। তাই ছেদ না? হ্যাঁ হ্যাঁ ওরকম করে খেলবি। হ্যাঁ তুমি ছেদ। আমি অমন করে করছিলাম। বাহ ঠিক আছে, ভিডিও করতে আমার জেঠিমা জেঠিমা আলুর দম করছে। প্রিয়া প্রিয়া এখানে চলে এসেছে ভাজা পিঠে, পড়ে গেল কড়াইতে। ওয়াও আমার পরপর প্রিয়ার গুলো যাওয়ার পরে এবার শতরূপার গুলো যাচ্ছে। তোরগুলো এখনো ওয়েট করছে কখন মরবে তার অপেক্ষা। এটা কারণ জানি না। এবার আমার তোর একটা পড়ে গেছে। হ্যাঁ আর এখানে আমাদের শেফ মাস্টার শেফ ইজ প্রিয়া মঞ্চল। হ্যাঁ প্রিয়া লাল লাল করে পড়বে। আর জেঠিমা এদিকে আলুর দম বসিয়ে দিয়েছে, পুরো একবারে দশভূজার মতো কাজকর্ম করছে সত্যি। আরো কয়েকটা আলু কেটে দিয়ে দিল। আচ্ছা এখানে এখনো চলছে। এগুলো শুভ্রা বানিয়েছে নাকি সবগুলো? একটা শতরূপা দেখেই পুরো সিগনেচার পুরো একবার, সিগনেচার পুরো একবার। এ তো পুরো গোল পাখি। আচ্ছা এটা আবার কি করছিস রে? জেঠিমা এখানে আটার ডোর নিয়ে এখানে ইয়ে হয়ে গেছে, এক্সপেরিমেন্ট হচ্ছে। আমিও ভাবতাম যে ছোটবেলায় দাদু এরকম ভাবে করে ইউএসএর মতো হয়। শুধু ভিডিওই করে আসছে। হ্যাঁ হ্যাঁ মানে কিছু বানিয়েছি, এতটাও ইনসাল্টিং ব্যাপারটা না। আর আমি না ভিডিও করলে কেউ করারও নেই, মানে তাই জন্য একজনকে তো ক্যামেরাটা নিয়ে সবকিছু মানে মেনটেন করতেই হবে। হ্যাঁ ক্যামেরা বন্দি করে রাখতে হবে তো স্মৃতি হিসেবে, তাই না? আমি সেটাই করছি। এরা দুজনে প্রচুর পরিমাণে খাচ্ছে, রান্না করছে, আর আমি এখানে এসে মাঝখান থেকে বকেই যাচ্ছে। দুদিক থেকেও চলছে, এদিকে জেঠিমা আলু ভাজতে দিয়ে দিয়েছে। একটু অল্প করে দিতে পারতো তো নাকি? হয়ে যাবে। রিয়া পুরো মাস্টার শেফ। ফুটুক এগুলো যতক্ষণ, গরম গরম নিয়ে ফিরবো। আর এখানে প্রায় শেষের দিকে মুগ কিছু একটা বললে জেঠিমা, মুগ সামালি রেডি, মানে অনেকটাই রেডি হয়ে গেছে। আপনারা দর্শকরা যারা দেখছেন তারা বলুন তো শতরূপা কোনগুলো বানিয়েছে আগে। ফ্ল্যাশলাইটটা দিয়ে দেখতে ভালো লাগবে ভিডিওটা। মুগ সামালি ইজ রেডি। এখানে আরো ভাজছে প্রিয়া। আর এখানে হচ্ছে, আর এখানে এটা কি জেঠিমা? আলুর দম। আলুর দমের মশলাটা কি করে করলে বলো না জেঠিমা, বলো না। নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম। এতে কি কি দেওয়া হয়েছে? ফার্স্টে দেওয়া আছে তেজপাতা, হ্যাঁ, তারপরে শুকনো লঙ্কা, হ্যাঁ, টমেটো, আচ্ছা, তারপরে আদা বাটা দিয়ে ব্যাস কষা হচ্ছে। এরপর ওই আলুগুলো চলে যাবে। হ্যাঁ আলুগুলো ভাজা আছে, আলুর দমের আলু।
জেঠিমা পুরো একবারে ঘরোয়া রান্না করে। হ্যাঁ এখানে আমি এখন লেগে পড়েছি বাকি মশলাটা কষানোর জন্য, আর এখানে এটা চলছে যেমন ভাবে চলার। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আলুও পড়ে গেছে, আলুর সাথে মিক্স হচ্ছে। আর এদিকে আবার এক প্লট করলো। দেখো মেশানোটা ঠিকঠাক হয়েছে। হ্যাঁ একটু জল এবারে কমানো থাক। কি তুমি সঙ্গে সঙ্গে জল ঢালবো নাকি? ও এসব ব্যাপার আছে। বসবে এখন। হ্যাঁ বাবা এখানে তাহলে এটা রেডি, এগুলো সব রেডি। শুভ্রা মজাটা যাই হোক, এগুলো সব কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার শুধু বাকি রইলো কি জেঠিমা? বাকি রইলো পাটি সাপটা। এখানে এগুলো ভাজা পুরো কমপ্লিট, পরপর সাজানো হোক। দাঁড়া, টেবিলে সাজাতে বলছি, খুব সুন্দর হবে ব্যাপারটা। চলো 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 চলো। ওয়াও, ব্যাস সাজানো হয়ে গেছে। এখানে আরো কিছু ভাজা চলছে এখনো পর্যন্ত। একটা ভেঙে খাওয়া হবে, কেমন হচ্ছে শুভ্রা রিভিউ দেবে। ওহ পুরো ধোঁয়া উঠছে গাইস। আমাকে দিচ্ছে। ও ঠিক আছে, ঠান্ডা হলে আমি খাবো। আমার ফোনে এসেছে মনে হচ্ছে। খাও খাও। গরম আছে? না না ঠান্ডা হয়ে যাবে। খাও খাও, এই খাও হ্যাঁ গো কাল ঘর আছে, চলো নিয়ে যাবো। ফাটাফাটি হয়েছে, খেয়ে দেখ। ও সেই ওইটাই নিল, এইটা হ্যাঁ। ফাটাফাটি হয়েছে। কত রূপার গরম আছে, সাবধানে খাও। দারুন জেঠিমা, তুমি একটা খাও জেঠিমা। এটা জেঠিমা আমার ছোট একটা, জেঠিমা এটা আমার, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ভালো হয়েছে না? গরম আছে, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। এখানে বাকিগুলো ভাজা হবে। আরো কটা হবে বলো? বেশি না, আলু সিদ্ধ হয়ে যায়। আচ্ছা তবে তবে সুন্দর খেতে হয়। হ্যাঁ রান্নার চেষ্টা তো ওটাই তো। এই যে মাছটা সেট চলে এসেছে নাড়তে। না লাগে এত মেয়ে আছে তো তৈরি করলে। তৈরিও করে একটা তুমি তেল তেল হয় বল। কিন্তু খুব খাস্তা। প্রিয়া এখানে একটা গান করবে। এক ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেল। হ্যাঁ তখন আমরা নিচে ছিলাম বলে জেঠিমা, যখন তুমি বাঁচালি পড়ছিলে। জেঠিমা একটাও খায়নি, যেটুকু আমি দিলাম একটা জোর করে। বোনও তো এসে খাবে। আনন্দ করেছি গো, পিকনিকের দিন দারুণ আনন্দ করেছি। তারপর সেই 5:30টার সময় গেলাম, সকালবেলা এসেছি তখন 9টা সাড়ে 9টা। হ্যাঁ 9টা সাড়ে 9টার দিকে এসেছি। তাও যেতে ইচ্ছা করছিল না, ওখানে দুপুরবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা চা টা খেয়ে তারপরে গেলাম।
খারাপ। 17 তুমি খাও। 17 মা তুমি খাও 17। এরপরে আর তোলা যাচ্ছে না, কিছুতেই পারে। আমি তো আর পাচ্ছি না, আমি ওভারলোড রেখা নদী। ফুল এবার বেরিয়ে পড়বো। ও ফুল, চলো এবার যাওয়া যাক বাড়ি। তোমার মেসে ফেরা যাক। আসছি এটি মা। চলে যাবে? হ্যাঁ 40 টাকা। 40 তো 40 টাকারটা নিস তো? হ্যাঁ আমি 40 টাকাটা নিই, দিয়ে সকালে ভাত রান্না। হ্যাঁ আমি কালকে ওইটাই নেবো। আমাদের ছবি যতটা ভালো আসছে, ছায়াটা বেশি প্রমিনেন্ট। দেখতে দেখতে ভিডিওর এন্ডে চলে এলাম। আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের দেখতে একটু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই এবার একে একে ঘরে ঢুকে পড়বে, এবার আমরাও চলে যাব মেসে। তারপর আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।